মহাভারতে সত্যবতী ঋষি পরাশরের সঙ্গে কেন যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন? সত্যবতী ছিলেন এক জেলের কন্যা। তার শরীরে জন্ম থেকে মাছের গন্ধ বের হত। একদিন নদীর তীরে সত্যবতীর সঙ্গে পরিচয় হয় ঋষি পরাশরের। দেবী সত্যবতীর রূপ দেখে ঋষি পরাশর মুগ্ধ হয়ে যায় এবং তখন ঋষি পরাশর সত্যবতীর সঙ্গে সঙ্গম করার প্রস্তাব দেন। তখন দেবী সত্যবতী ৩টি শর্ত রেখে প্রস্তাবে রাজি হন। প্রথম শর্ত, সঙ্গমের সময় যেন কেউ তাকে দেখতে না পায়। দ্বিতীয় শর্ত, সঙ্গমের পর যেন তার কুমারিত্ব বজায় থাকে। তৃতীয় শর্ত, সত্যবতীর শরীর থেকে আসা মাছের গন্ধ যেন সব সময়ের জন্য সুগন্ধে পরিণত হয়। ঋষি পরাশর সত্যবতীর শর্তে রাজি হয়ে নিজের তপবলে ঘন কুয়াশা সৃষ্টি করলেন এবং সত্যবতীকে আশ্বাস দিলেন তার কুমারিত্ব বজায় থাকবে আর তার শরীরে মাছের গন্ধ থাকবে না। এই ঘটনার পরে মহামুনি ব্যাসদেব সত্যবতীর গর্ভে জন্ম হলেও তাকেও জানত না, কারণ তিনি ঋষি আশ্রমে মানুষ হয়ে মহামুনি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন।